হ্যালো 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 একটু বড় হ্যালো 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 লোটা বেশি হয়ে গেছে না হ্যালো চেক হ্যালো বাংলা বাংলা লাগিচ্ছে কিরকম জানি হ্যালো চেক হ্যালো 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 নির্ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে সে তো ভাবছে ঠোকা ফিরবে তবে ফিরবে নাকি ফিরবে না সে তো ভাবছে ঠোকা ফিরবে তবে ফিরবে নাকি ফিরবে না রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে গোপনে আঁচলে মুখে লুকিয়ে বৃষ্টি থেকে তারি বৃষ্টি গেছে কবে শুকিয়ে মুখে নয়ার গোপনে আঁচলে মুখে লুকিয়ে শুধু শূন্যে চেয়ে থাকে যেন আকাশের সীমা ছাড়িয়ে শুধু শূন্যে চেয়ে থাকে যেন আকাশের সীমা ছাড়িয়ে রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে পশু ছেলে সেই যুদ্ধে গেল ফিরিল না আজ শূন্য মায়ের বুক ঘুমরে ঘুমরে করে পশু ছেলে সেই যুদ্ধে গেল ফিরিল না আজ শূন্য মায়ের বুক ঘুমরে ঘুমরে করে সে তো ভাবছে ঠোকা আসবেই লাখ মরণের বাধা এড়িয়ে সে তো ভাবছে ঠোকা ফিরবেই লাখ মানুষের বাধা পেরিয়ে রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে
হ্যালো বাইরে আউটে একটু কমায়া দাও আউটে আছে না কষ্ট করে যারা আইটে আইটে আইসে আমরা গান তা করে শোনাবো বাড়ি মানুষে শুয়ে শুয়ে গান শোনাবি ও সরম গান আমরা শোনাবো না তুমি এলা আউটে কমায় রাখো হ্যালো হ্যালো তুমি খাজা পারেন নাইয়া আমারে পারি করিও খাজা আমারে পারি করিও আমার রহিম পীর সাহেবে ভাঙ্গা তরিকি নারাই লাগাইও আমার রহিম পীর সাহেবে ভাঙ্গা তরিকি নারাই ভিড়াইও তুমি খাজা পারের নাইয়া তুমি খাজা পারের নাইয়া আমারে পার করিও আমারে পার করিও এই যে আমার ভাঙা তরি কিনা গাইলা গাইও আমার রহিম পীর সাহেবের ভাঙা তরি কি নারাইলা গাইও আমার
মেহেরবান খোদা, আমার একমাত্র সন্তান জামাল বাদশা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, তাই তো ভালো একটি পাত্রী দেখে আমার সন্তানকে বিবাহ করানো উচিত। কে আছিস, দাসীকে পাঠিয়ে দে। বেগম আম্মা আমাকে ডেকেছে? শোনো দাসী, ও তুমি সবকিছু নিয়ে এসেছো? আমাকে দিয়ে দিয়েছে। এই জন্যই তো তুমি আমার সবচেয়ে পছন্দের দাসী। শোনো, আমার একমাত্র সন্তান জামাল আম্মি জান, আম্মি জান, আম্মি জান, আম্মি জান। আরে বাবা জামাল, আম্মি জান, ভালো বলো আছো তুমি? আমাকে কেন স্মরণ করেছো আম্মি জান? তোমাকে কেন স্মরণ করেছি তুমি বুঝতে পারছো না? বলো আম্মি জান। এখানে বসো। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আমি তোমার দীর্ঘ আয়ু কামনা করি। আম্মি জান, এবার বলুন আমাকে কেন ডেকেছেন? শোনো বাবা, তুমি হচ্ছো আমার একমাত্র সন্তান। আমার ইচ্ছে আমি তোমাকে তোমার জন্য সুন্দর একটি টুকটুকে বউ আনতে চাই। তাতে কি তোমার কোনো অমত আছে? আম্মি জান, আম্মি জান, আমি তো কোনোদিন তোমার কথার অবাধ্য হইনি, আমি আজও তোমার কথার অবাধ্য হব না আম্মি জান। তুমি যা বলবে সেটাই হবে আম্মি জান। আমি জানি, তাই তো তুমি আমার লক্ষ্মী ছেলে। তাই তো বলছিলাম আমি ওই আফসার ঘটককে ডেকে আমি তোমার বিবাহর সম্বন্ধ দেখতে চাই। ঠিক আছে আম্মি জান, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। তাহলে আমি এখন আসি আম্মি জান। ঠিক আছে বাবা। তবে আম্মি জান, আমি বিবাহ করার আগে আমি যে হরিণ শিকারে যেতে চাই আম্মি জান। তাই ঠিক আছে, তুমি হরিণ শিকারে যেতে চাও, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, আমি তোমাকে হরিণ শিকারের জন্য সুন্দর করে সাজিয়ে দিব। এখন তুমি অন্তঃপুরে চলে যাও। ঠিক আছে আম্মি জান, আমি তাহলে আসি। এই কে আছিস, আফসার ঘটককে পাঠিয়ে দে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম। রহমতুল্লাহ আসসালামু আলাইকুম বেগম আম্মা। এই অসময় এই আফসার ঘটকের কেন প্রয়োজন হলো বেগম আপনাকে আম্মা? কেন স্মরণ করতে পারি সেটা কি আপনার ধারণা নেই? তা তো আছেই। আমি হলাম কি আপনার এই শীতনগরী এই আফসার ঘটক। এই আফসার ঘটককে আপনার প্রয়োজন হতে পারে এটা আমি জানি। তবে বলুন বেগম আম্মা কি প্রয়োজন? আমার একমাত্র সন্তান জামাল বাদশা। হ্যাঁ, জামাল বাদশার কি হয়েছে বেগম আম্মা? কিছুই হয়নি, তাহলে? সে খুব ভালো আছে। ও আচ্ছা। সে দেখতে শুনতে রাজপুত্রের মতন। ও, তাই তো তাকে ভালো একটি পাত্রীর হাতে যদি আমি তুলে দিতে পারি তাহলে আমি খুব সন্তুষ্ট হতাম। আর বলতে হবে না বেগম আম্মা, আমি ভালো করেই বুঝতে পেরেছি। এই আমি হলাম কি আফসার ঘটক, তাই না? এই বগে হাগে ছেঁড়া বেড়া, শুকাইলে হয় মাটি আর পোড়াইলে হয় ছাই। আমার মতো আফসার ঘটক এই শিবনগরে আর একটিও নাই। তাই তো বলছিলাম বেগম আম্মা, আমি তাহলে কয়েকটি মেয়ের নাম বলি। ঠিক আছে বলো। এই ববিতা, সাবানা, কবরী, সুসুরিতা। আরে দেখ, এগুলো একটা নাম হলো নাকি? কেন বেগম আম্মা, না না, এগুলো পছন্দ চলবে হয় না। আমার সন্তানের জন্য ঠিক সেরকম লাল টুকটুকে একটি বউ দরকার।
ওকে আর একটু বিবরণ দেন তো বেগম আম্মা। খুব সভ্য, ভদ্র এবং খুব গুণী মেয়ে। সভ্য, ভদ্র, নম্র এবং গুণী। বেগম আম্মা, তাহলে এই ধরনের মেয়ের কয়েকটি নাম বলি, হ্যাঁ বলো। ঠিক আছে? এই ধরুন গিয়ে জমেলা, পমেলা, আরে না না, এই সমস্ত নাম না। তাহলে বর্ষা। দূর হ। এগুলো একদম বাদ হয়ে গেছে। এখন তো আর বেগম আম্মা, বলুন। আর একটি নাম আছে, বলেন। ওই 26 সদাগরের একমাত্র কন্যা, নাম তার কমলা সুন্দরী। বাহ, এই তো আমার পছন্দ হয়েছে এবার নামটা। পছন্দ হয়েছে? হ্যাঁ, কমলা সুন্দরী। জি। নামের মধ্যেও কতগুলো সৌন্দর্য আছে। চলবে। তাহলে বেগম আম্মা, তাহলে আমি কি যাব? হ্যাঁ, আপনি গিয়ে একদম তার সাথে পাকা কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করে বউ নিয়ে আমার বাড়ি চলে আসবেন। ঠিক আছে বেগম আম্মা, তাহলে আপনার কথাই রইলো। হ্যাঁ, তাহলে এখন আমি আসি বেগম আম্মা। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হলাম কি আফসার ঘটক, যে কাজ কখনো ঘটে না সেটা তো আমি অনায়াসেই ঘটাইয়ে দিব। হে মেহেরবান খোদা, আমার একমাত্র সন্তান জামাল বাদশা, তাকে আমি বিবাহ করাবো। সে যেন তার স্ত্রীকে নিয়ে অনেক সুখে থাকে। আমি তার মা, আমি মা হয়ে ওই মেহেরবান খোদার কাছে প্রার্থনা করছি, আমার সন্তান যেন সুখে থাকে। খোদা, সুখে থাকে, সুখে থাকে। যা, এটাও মিস হয়ে গেল। তাহলে বলি এ বনে মনে হয় আমাদের শিকার মিলবে না। চল, ঠিক আছে চল, আমরা এখন অন্য বনে গিয়ে চেষ্টা করি। হুজুর, তাই চলুন ঠিক আছে চল। ওই নদীর ধার দিয়ে আমরা ওই দিকে যেয়ে দেখি ওখানে কোনো শিকার মিলে কিনা। ঠিক আছে। এই সখী, কি হলো? ঘরের মধ্যে যে মন একেবারেই টিকছে না। তাহলে কি করতে হবে? কেন? ওই যে নদীর ঘাটে যাব। সত্যি? হ্যাঁ, তাহলে চল আমরা নদীর কাছে দিয়ে গোসলটা সেরে নেই, কেমন? এই সখী, কি? এই নদীর ঘাটে কেমন যেন একটা বাঁশির সুর শোনা যাচ্ছে না? সত্যি তো? তাহলে চল যাই, আমরা ওই নদীর কাছে যাই। ও নদীর ঘাটে বাঁশি বাজে লো সখী, সখী তুইও
নদীর ঘাটে এলাম, এবার আমরা গোসল করব না? হ্যাঁ হ্যাঁ, নদীর ঘাটে যখন এসেছি গোসল না করেই ঘরে ফিরবো। তাহলে চল। হ্যালো হ্যালো এই সখী, বলো। তোর গোসল কি হয়েছে? হলো সখী হলো। তাহলে এবার চল, আমরা বাড়ি ফিরে যাই। ঠিক আছে, তাই চল। চল। सुभान अल्लाह, सुभान अल्लाह, আলহামদুলিল্লাহ। सुभान अल्लाह। ऐसा चीज हम कभी नहीं देखा। বাবা, এই তোমরা আবার কে? কেন আমাদের চিনতে পারছো না? আমাদের না। যেতে হবে, আমাদের পথ ছাড়ুন। আরে দাঁড়াও, কোথায় যাবে? কেন? পরিচয় তো দাও। আমাদের পরিচয় পরে দিব, আগে তোমার পরিচয় দাও। আচ্ছা, হে তুমি সুন্দরী কন্যা গো, ও হাই গো নদীর ঘাটে আইসা, হাই গো একা একা ঘুরে কিসের কোথায় তোমার বাড়ি কোথা গো, ও হাই গো কোথায় তোমার কোথায় তোমার বাড়ি কোথা গো, ও কোথায় ছাব্বিশ নহগর বাড়ি আমার গো, আচ্ছা ও নাগর ছাব্বিশ নহগর ঘর, হায় গো পিতা মাতা নামরাই থাকে ছাব্বিশ নগর বাড়ি আমার গো, আচ্ছা। ও কুমার ছাব্বিশ নগর ঘর, হায় গো মাতা পিতা নামরাই থাকে এদিকে এসো। এই চূড়া, আমার সখীকে দেখে
বুঝি খুব মনে লেগে গেছে? আরে লাগবে না মানে, তোমার সখীকে তো আমি প্রথম দেখাই আমার এই হৃদয়ে স্থান দিয়েছি। তাই? এই সখী, এবার তাহলে তুই তোর নাগরের কাছে, এবার তাহলে তুই তোর নাগরের কাছেই থাক। ছি ছি, সখীটা যা হয়েছে না, যা ইচ্ছে তাই। আমাদের এখন কি লজ্জা লাগছে। তাই তো। কমলা, আমি যে প্রথম দেখাতেই আমার মনোপ্রাণ উজাড় করে তোমাকে দিয়ে ফেলেছি কমলা। হ্যালো হ্যালো, সত্যি বলছেন? হ্যাঁ কমলা, আমি যে সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি কমলা। তাই? হ্যাঁ তাই। হ্যালো হ্যালো। এই তো প্রথম একটি ছেলে, আচ্ছা আচ্ছা, ওরে এই তো প্রথম একটি ছেলে আমার প্রেমে পড়েছে, ওরে পাগল করেছে আমার, জাদু করেছে। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। এই তো প্রথম একটি ছেলে, এই তো প্রথম একটি ছেলে আমার প্রেমে পড়ে পাগল করেছে, আমায় জাদু করেছে, পাগল করেছে, আমায় জাদু করেছে। জীবনে তোমায় যদি কাছে না পেতাম, তুমি বিনায় আমি একা প্রাণে মরিতাম। জীবনে তোমায় যদি কাছে না পেতাম, তুমি বিনায় আমি একা প্রাণে মরিতাম। তাই তো হয়ে মন তোমার প্রেমে, তো হয়ে মন তোমার প্রেমে অমল হারাই ঝরে। পাগল করেছে, পাগল করেছে, আমায় জাদু করেছে। তোমায় পেয়ে ধন্য হলো আমার জীবন, তুমি না কাঁদিত ফুলের জীবন। জীবনে তোমায় যদি কাছে না পেতাম, তুমি বিনায় আমি একা প্রাণে মরিতাম। তো হয়ে মন তোমার প্রেমে, তো হয়ে মন তোমার প্রেমে অমল হারাই ঝরে। পাগল করেছে, আমায় জাদু করেছে, পাগল করেছে, আমায় জাদু করেছে। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, তোমরা কাউকে বলো না। এই তো প্রথম একটি ছেলে, এই তো প্রথম একটি ছেলে আমার প্রেমে পড়ে পাগল করেছে, আমায় জাদু করেছে, পাগল করেছে, আমায় জাদু করেছে, পাগল করেছে।